পিকেকে একটু আকাশে উড়ালাম। ভাবি পিকে পিকে পিকে, ও হঠাৎ করে পিকে এমন জায়গায় উড়ে গিয়ে বসলো, আমি ভাবতেই পারিনি ওর সঙ্গে আবার নতুন কেউ চলে আসছে একটা। তো পিকে এমন জায়গায় গিয়ে বসেছে একটা অসাধারণ ডেঞ্জারাস জায়গায়, 11,000 ভোল্ট। আর এখান থেকে পিকে কি করে নামা বুঝতেই পারছি না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন। আর আমার পিকেকে আপনারা সবাই চেনেন। পিকেকে সেই স্টিফানের মতো ওরকম টেম করাতে পারিনি, তবুও অনেক চেষ্টা, অনবরত চেষ্টা করছি। আর পিকেকে আজকে পুরো দিনটা আমার হাতেই রেখেছিলাম, মানে আমার কাছে কাছে রেখেছিলাম। তো পিকেকে একটু ভালো করে স্নান করাতে হবে, স্নান করাবো সে ঠিক রোদ ঝলমল হলেই। তো পিকেকে নিয়ে একটু খেলা করছি, আর পিকে আমার পাশে সেরকম আসে না, স্টিফান আগে যেরকম আসতো। তো আসার অনেকগুলো না আসার কারণ, কেননা স্টিফানকে যখন নিয়ে আসছিলাম তখন আমার বাড়িতে কোনো কবুতর ছিল না, আর কবুতরের ডাক স্টিফান শুনতেও পায়নি। তো পিকেকে আনার পর আমার বাড়িতে অনেক মানে কয়েকটা কবুতর আছে, ওদের ডাক পিকে শুনতে পায়, সেই জন্য তার মাতৃত্বটা ভোলেনি। আর আপনারা যদি টেম করতে চান বাচ্চাকে, তো একদম কবুতরগুলোর থেকে আলাদা মানে দূরে রাখবেন। আর যখন বড় যাবে তখন কবুতর সঙ্গে আপনারা রাখতে পারেন। তো আমি ভাবছি পিকেকে রেখে একটু ট্রেনিং করানো যাক। তো পিকেকে ডাকছি, দূরে রেখে ডাকতাছি, আসছে কি আসে না। তো আমি দূরে চলে আসছি, দেখি পিকে ডাকি, পিকে অনেক ডাকান, পিকে পিকে অনেকক্ষণ ডাকার পরে পিকে সেভাবে আসতে চায় না। আসছে বাট আমার হাতে আসে না, পাশে এসে আমার পাশে কাঁধে বসছে। তো পিকে একটু গা পরিষ্কার করে নিল। আর ভিডিওটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এতে কিছু মনে করবেন না, কেননা মানে খুব তাড়াতাড়ি ভিডিওটা করছিলাম। আর পিকে এই যে পিকের গলায় মনে কেটে গেছে, কি অবস্থা। তো পিকে হচ্ছে এই যে বসে আছে, আর আমি ভাবতেই পারিনি মোবাইলটা এক জায়গায় রাখা ছিল, ওই জন্য এরকম অবস্থা, মানে একটু একটু করে কেটে কেটে গেছে। তো পিকে এখানে বসে আছে, আর পিকে অনেক বড় হয়ে গেছে। পিকের যেটা ভাই ছিল সে উড়িয়েও গেছে, এবং সে নিজে নিজে খাবারও খাচ্ছে, নতুন জায়গায় সে থাকছে বা নতুন হাঁড়িতে থাকছে। কিন্তু মাশাল্লাহ আর কিছুদিনের মধ্যে আপনাদেরকে অনেক কিছু সারপ্রাইজ দেখানো আছে, দেখানোর ইচ্ছা, দেখাবো। সেটা বেশ আর কয়েকদিনের মধ্যে দেখাবো। তো আমি আবার হাতে নিয়ে পিকেকে আকাশে উড়িয়ে দিলাম। তো একবার এসে আমার হাতে বসলো পিকে। এবার দ্বিতীয়বার উড়াবো, যখন দেখি দ্বিতীয়বার সে উড়ছে কি উড়ে না। তো বেশ আকাশটা অনেক ফাঁকা পরিষ্কার ছিল। তো পিকেকে উড়াতে উড়াতে হঠাৎ করে পিকে এমন জায়গায় গিয়ে বসে গেল, আমি ভাবতে পারিনি যে পিকে এমন জায়গায় এখানে গিয়ে বসে যাবে। আর এটা হচ্ছে 11,000 ভোল্ট, এখানে মানে এখানে বসলে আমি ভাবছি হয়তো বাস্ট হয়ে যাবে, কারণ এখানে বেশিরভাগ পাখি মারা যায়, অনেক পাখি। তো আমি দৌড়ে গিয়ে খাওয়ার জল এবং খাওয়ার বাটি নিয়ে চলে আসলাম পিকেকে দেখানোর জন্য, দেখি এটা দেখে পিকে নিচে না নেমে আসে কি না। তো দেখছি পিকে এটার দিকে বারবার তাকাচ্ছে, মিটমিট করে দেখি এই যে পিকে উড়ে চলে আসলো, পিকেকে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। তো পাশে এসে বসেছে, পিকেকে এখন জল খাওয়াই দিয়ে দেখছি জল খাচ্ছে, একটু আদর করে দিলাম, জল খাওয়াচ্ছে, ভাবছে আর এবার হয়তো ওখানে গিয়ে বসবে না, ওখানে ভুল করে গিয়ে বসেছে। তো এবার আবার জল আকাশে উড়িয়ে দিলাম, কিন্তু ভাবতে পারে না দ্বিতীয়বার আবার পিকে গিয়ে ওখানে বসবে। আমার একদম মনটাই খারাপ হয়ে গেলো, ভাবলাম কী করে দিলাম। কিন্তু এখানে আবার একটা নতুন কবুতর এসে বসে গেছি পিকেকে দেখে, কিন্তু দুজনে এখানে সংস্পর্শ হলে হয়তো বাস্ট হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো পাখি মারা যায়। বেশ প্রায় কাক এবং অনেকগুলো পাখি আমাদের এলাকার, মানে এলাকার পাখি যেগুলো বেশিরভাগ পাখি এখানে এসে মারা যায়। এখান থেকে দু একটা পাখিকে উদ্ধার করেওছি আমি। তো পিকেকে আবার অনেকক্ষণ ডাকাডাকি চেষ্টা করি, দেখি পিকে আসছে কি আসে না। তো পিকে সুন্দর করে ওখানে বসেই আছে, ভাবছে ও নতুন জায়গায় চলে আসি, এখান থেকে যাবো না। কিন্তু পিকে আর জানা না যেটা 11,000 ভোল্ট, একবার লাগলে পিকে একদম ফিনিশ হয়ে যাবে গাইস। তো দেখি পিকে আসে কি আসে না। আর ওকে অনেক টাইম কম দেওয়ার কারণে এইসব অবস্থা, যেহেতু আমার এক্সাম ছিল টাইম দিতে পারিনি। আর আজকে পুরো দিনটাতে আমার কাছে রেখেছি। তো অনেক ডাকাডাকির পরে পিকে আমার দিকে ঘুরেও দেখে না, এত ঘেম। স্টিফানের থেকে দ্বিগুণ ঘেম, যেহেতু হয়তো মেয়ে কবুতর, অনেক ঘেম। মেয়েদের একটু ঘেম হয়, এরকম পিকের অনেক ঘেম। আর স্টিফান ছেলে কবুতর হয়তো চলে আসতো, কিন্তু আসে না। স্টিফান চলে আসছে ওকে অনেক ডাকাডাকির পর। দেখি সে আসে কি আসে না। সে ওখানে গিয়ে গা পরিষ্কার করছে, মানে ভাবতেই পারেনি এতটা পিকে একদম মানে কোনো রেসপন্স দিচ্ছে না আমার ডাকে। মনটা একদম খারাপ হয়ে গেল। আর নতুন কবুতরের জন্য নতুন নতুন ঘর তৈরি করছে, এটা আপনার দেখাবো, কিন্তু না, চলে আসছে পাশেই। আর পিকে বেশ মাশাল্লাহ অনেক সুন্দর, একটু আদর করে দিয়ে একটু খাওয়াই দিয়ে ওকে। খাওয়া না আদর করে দিলে হয়তো না হলে যাবে না, কিন্তু পিকে এখন ধরতে দিয়েছে, আর কয়েকদিন পর তো আমরা হাতেও বসবো না, ধরতেও দিবে না। তার সঙ্গে এগুলো হয়তো আমার শেষ কিছু কাটানোর স্মৃতি হয়তো হতে পারে কয়েকদিনের জন্য। তো আমি বেশ অনেক 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 ওই দেখি স্টিফান বলছি পিকে খাওয়াচ্ছি, পিকে খেতে ব্যস্ত অনেক।